ঈদের কদিন আগেই দর্শকদের মন জয় করতে প্রচারিত হবে টেলিছবি সৌরভ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আর ভালো একটা গল্পই পারে ফের দর্শকদের দেশীয় নাটকমুখী করতে, এমনটাই দাবি সৌরভ টেলিছবি নির্মাতা ইরানী বিশ্বাসের। দেশে ফিরে আসলাম, দেখলাম ইলিশ মাছের অনেক দাম। গরিব মানুষ খাইতে পারে না, তারা ইলিশ মাছ বেচা ইসা মাছ খায়। কিন্তু ইলিশ তো আমাদের জাতীয় মাছ, তাই না? হ্যাঁ, তো গরিব দেখে সে মাছ খাবে না। এই কথা যখন মাথায় আসলো, তখন আমি এই তোমার ভাষায় সৌরভ, আমার ভাষায় গন্ধ, ইলিশ মাছের গন্ধ বাইর করলাম। সদ্য সৌদি আরব ফেরত সোলম মিয়া আবিষ্কার করেছেন নানা ধরনের খাদ্যদ্রব্যের সৌরভ। এ নিয়ে এলাকায় রীতিমতো উৎসব শুরু হয়ে যায়। এমনই গল্পের টেলিছবি সৌরভ। এবারের টেলিছবিটা ছিল একেবারে ভিন্ন রকমের। তো আমার মনে হয় এই পর্যন্ত আমি যতগুলো কাজ করেছি তার মধ্যে সম্ভবত এটা সেরা হবে গল্পের দিক থেকে। আর আমাদের দেশের যেটা মূল সমস্যা হয়, অনেক সময় গল্পগুলো একটু উইক হয়ে যায়। তো গল্প যদি ভালো হয়, মেকিং যাই হোক, দর্শক কিন্তু ওটা নেয়। তুমি আমার ছেড়ে চলে যাবা, তুমি একলা থাকুন কেমনে? পুরুষ মানুষের ঠিকানা হইল বিটা বাড়ি, আর মাইয়া লোকের হইল স্বামী। এই টেলিছবিতে সোলম মিয়ার চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ডেজি আহমেদ, এনি খান, ডক্টর নন্দলাল, রেশমি সহ আরও অনেকেই। আমার খুব ভালো লেগেছে। আসলে অনেক ক্যারেক্টার তো করি, সব ক্যারেক্টারে কিন্তু আত্মতৃপ্তিটা পাওয়া যায় না। এটা করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে ওই ক্যারেক্টারটা আমি নিজে। কি হয়েছে আঙ্গুরি, তুমি এমন করে হাঁটতেছো কেন? ও মা, কি কও বুঝি? এমনে হাঁটবো না তো কেমনে হাঁটবো? শুনো, আমাদের উনি তো বিরাট ইতিহাস সৃষ্টি করছেন। শুধু পরিচালনা নয়, সৌরভ টেলিছবিটির রচনা ও চিত্রনাট্য করেছেন ইরানী বিশ্বাস। সেট সাজানোর জন্য আমি মৃত লাশের খাটিয়া এবং আমি লাশের যে রেপ্লিকা তৈরি করেছিলাম এবং যে সেট তৈরি করেছিলাম, সেখানে একটা গ্রামের বিভিন্ন লোক দেখতে আসছে। একটা মহিলা দেখতে এসে ওই লাশ বা ওই বাড়ির এনভায়রনমেন্ট দেখে সে সেন্সলেস হয়ে গেছিলো এবং তাকে ট্রিটমেন্ট করার জন্য আমার হাসপাতালে পাঠাতে হয়েছে এবং তার একটা আলাদা ট্রিটমেন্ট হয়েছে। এটা আমার কাছে প্রচণ্ড মনে হয়েছে যে না, আমি নাটক না, আমি মনে হয় তাদেরকে বাস্তবতা তৈরি করতে পেরেছি তাদের কাছে। কি করবেন চাচা, সব তো আল্লাহর ইচ্ছা, আমাকে তো না পাই না, কোনো উপায় নেই। আশুলিয়ার মনোরম লোকেশনে শেষ হয়েছে টেলিছবিটির শুটিং। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। তুমি এত কিছু আবিষ্কার করছো, তোমার চাচির গায়ের গন্ধটা ওরা আবিষ্কার করে দিবা? চাচা, এটা আপনি কি করছেন স্যার? আফফান মিতুল, ৭১, ঢাকা।